মরুভূমির রোদ, অনেক তাপ আম্মা। হাতের ভিতরে কষ্ট করতো, ঘাড়ে গলায় অনেক জ্বালা বড় হইতো আম্মা। এটা প্রবাসী কষ্ট, আল্লাহ ছাড়া কেউ বুঝে না। এই তো চেহারা কেমন শুকায় গেছে। এখন তাই তুই আমার লাগায় তো আমার ঠান্ডা জিনিস আগে খাবে খাই বাবা বাচ্চা আরে তুমি খাও ভাইয়া দাও, ভাইয়া দাও, ভাইয়া পরে খাই, পরে খাই। ওয়ালাইকুম আসসালাম। শারমিন না? হ্যাঁ, ইরে আল্লাহ, কত বড় হয়ে গেছে। শারমিন কেমন আছো? ভাই বলা আমার পছন্দ মতোই আছে। আপনি খালি ওই বাড়িতে প্রস্তাবটা নিয়ে যাইবেন, সুন্দর করে ওদেরকে রাজি করে যে কোনো জায়গায়। কোন বাড়ি নামটা? ওই যে সালাম তালুকদার আছে না, এর মাজ্জা বলা সালাম তালুকদার। এই বকর মারো, ভিডিও মারো। শোনো না, দিতে। হ্যাঁ এই আমি যাইতাছি। যে কোনো না, আজকে রাতে আমি দেখি সংবাদ ছেড়ে দিব। যদি আপনি বিয়ে হয় তাহলে আপনার কি হন? 30 টাকা আমার দুলা হন। ভাই জানি না কি করুন ডাক্তার পাচ্ছি কেডা? নিয়ে পরিচিত কাশেম শেখের মাইয়া শারমিন। ও আল্লাহ আল্লাহ, আমার মেয়েটারে খুব ভালো লাগে। ভালো বিয়ে শাদী করতে তো প্রিপারেশন লাগে। আমি তো আসলে ওই প্রিপারেশনটা নিয়েই হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনি নাকি বিয়ে দিতে রাজি হয়েছেন। আমার ভেতরে কোনো কথা বুঝতে পাই না, আম্মাই তোমার সব হয়েছি আর কি, রাজি হয়েছি। এই যে মনে কর তোরে বিদেশে পাঠাইছি, আল্লাহ তাআলা তুই এখন ভালো আছিস, তোর মাধ্যমে মনে কর যদি একটা উপকার হয় মানে কোনোভাবে নিয়ে যাবে। ভাইয়া সৌদির অবস্থা কিন্তু আমি ভালো না। ও তখন কাম টাম জানো, আর নিজের ভাষাও জানো। যে ভিসা চাইবো ওই জায়গায় অনেক কষ্ট, অল্প করে টাকা বেতন পাইবো, কাজ কামের ঠিক ঠিকানা থাকবো না, 5-6 লাখ টাকা দিয়ে না পাঠাইয়া এই যাবো যদি কিছু করে, তারপর তুই যেহেতু কইছস পাঠাই তো, আমার কাছে তো 5-6 লাখ টাকা নাই। 2 মাস পরে ওখানে যাইয়া ওটা অটো কিনা টাকা পাঠাই, অটোটা চালাক, পাশাপাশি কিছু কামও শিখে, বাপ মার চোখের সামনে থাকবো, ভালো থাকবো। মানে আমার শালা হবে অর্ধে, আর অটো কেনার টাকা তো আমার নিজের কাছে আছে, তাই না? আরে ভাইয়া কোনো কাজ ছিল না। বুঝছো? আমার এক পুত্র বয়স তো কমে নাই। আমারও আমি তো ওই কথাটাই বলতেছি, ওই কথাটাই তো বলতে চাইতেছি। বহুত বেমান ভাই বলতে, কিন্তু আমার ভাই টাকা নাই, টাকা নেই, এটা তো বড় টাকা নাই। বিয়ে করার জন্য খাবার খাইছি, আচ্ছা টাকা নেই বিয়ে করবে কি দিয়ে? ভাইয়ের মধ্যে পুরো দিন পুরো পার্থক্য আমি দেখছি। ওরে আমি কম ভালোবাসছি, আমার নিজের ভাইয়ের মতো। কোনো বয়স কেমন আছে, নির্বাচনে কি পরিমাণে ঝামেলা হয়, দৌড়দৌড়ি থেকে শুরু করে লাভ করতে হয়, খরচ প্রতি সব দিয়ে তো অ্যাকাউন্টে লাখ 2 মতো আছে। ভাবছিলাম এটা দিয়ে বিয়েটা শেষ, সমস্যা নেই, বিয়েটা আমি দেখতেছি। অনেক কিছু টাকা চাইছিলাম, বেয়াদবের মতো মুখের উপর মানা করে দিল। হ্যাঁ, আর আমি জায়গা জমি বিক্রি করে তারা বিদেশ পাঠাইলাম, গাড়ি বাড়ি কোনো চাইনি। আমার কিছু টাকা চাইছিলাম, পরে কোন দিন? 2 লাখ টাকা। আরে আমি কি ফকির নাকি? আমি গরিব মানুষ নাকি? এই তো 2 লাখ টাকার জন্য আমি বই রয়েছি, মুখের উপর মানা করে দিল। তার তুমি এই ব্যাগ নিয়ে কোথায় যেতে চলে যাচ্ছ? বাড়ি চলে যেতেছো? 2 দিন পরে বিয়া, বিয়া করে বাড়ি চলে যেতেছো? কিসের বিয়ে? এসব বিয়ে শাদী ঠিক আছে? বিয়েতে ঠিক মতো খাওয়ান দাওয়ান দিতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এসব ল্যাবের ছাড়া বিয়ে শাদী হবে না। খাওয়া দাওয়া দিতে পারবো মানে এটা কত? খাওয়ান দাওয়ান দিতে পারবে না বুঝেন না? তারপর তো কোনো টাকা পয়সা নাই, খাওয়ান দাওয়ান কোথেকে দিবে? আচ্ছা বিদেশ থেকে এলো? বিদেশ থেকে আসলে কি বই বাড়ি শোনা দানা গহনা গাড়ি টাকা পয়সা থাকে? আল্লাহ বাঁচাইছে। আগে ভাগে জানছিলাম, আইজি আমি কত কি খবর দেবো। দিয়া তারপরে কথা আমি ছিলাম। চল, বাড়ি চল। আরে বিয়ে তো ভেঙে গেছে, আর দিন মা তো ব্যাংক থেকে দিলাম। মা কেন? ওরাই তো বিয়া করতে পারে। তাহলে এখন ভেঙে দিব। আমার মনে কি করবো? টাকা পয়সা দিয়ে তোমার দিতে বিদেশ থেকে তো খালিয়ে দেয়, এখানে মানুষ যাচ্ছে কিছুই নাই। হ্যাঁ ঠিক আছে, বিয়া কেন ভাঙবে? একটা বিদেশি বুড়ার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে মায়ের বাপ মা কেন তার কাছে বিয়ে করবে? সব বাবা মা তাদের চিন্তা করে, এখন আমি বংশগত টাকা না টাকা টাকা, বুঝছেন? এগুলো বিদেশের টাকাই তো বাড়ি ঘর সব কিছু হয়েছে। ও টাকায় তোর কোন লেখাপড়া করতেছে, সংসারের যাবতীয় খরচ করতেছে, এই সবগুলো টাকায় আমার তো কোনো অভাব তো কিছুই নাই। তোমাকে এখানে থাকা খাওয়া চাহিদাই তো সবকিছু না, আরে মানুষের এই নেই মনে অনেক চাহিদা আছে। আপনার একটা ফোন দিন, আমার একটা ফোন দিন। আপনি মনে ভাবছেন যে আমি আপনার পছন্দ করি না, টাকা আমার মা আপনার এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে, কখন যেন আপনার পছন্দ করছে, কারণ আপনি একটা ভালো মানুষ। এত বছর ধরে বিদেশ তাই কষ্ট করবো কেন, পরিবার হয়েছে, আব্বা আম্মা ভাইয়া ওরা কিছু এরা কোনো কষ্ট পায়
চাকরি দেওয়া আছে কেন যখন যা লাগে নিয়ে আবার কালকে চলে যাবো কিন্তু 2 মাসের ছুটি দিয়ে আইলি এত তাড়াতাড়ি যাবি কেন দেখ তোর এসব কথা কথা বলতে তুই 2 মাসের ছুটি নিয়ে আসছিস তুই আর থাকবি তোরে আমি ছুটি দিই তোর জন্য যাবো ওই কাম ছেড়ে দে এই তো টাকার কথা টাকা যেত আমরা একটু ঠিক করে দিই ওখানে এখন বয়স তো টাকা তাই না আজকে আমরা বসে না থাকি না টাকা দিলাম যেটা আজকে চলে টাকা দিয়ে আসবো বিয়াটা আজকে বিয়াটা হয় টাকা দিয়ে নিয়ে আসবো বিয়াটা হই একটা বেড়ে গেছে এই আমার তো পড়াশোনা বয়স 2 টাকা আছে একটু ভালো জায়গা দিয়ে দাও ইলেকট্রিক্যাল কিছু কাজ শিখিতে আর ড্রাইভিং শিখিতে দোকানে বয়স দিই ঠিক আছে আমি টেনশন নিও না এটা অবস্থা করে দিই আর ফোন আছে আমি আমার কিছু ভাবছিলাম তার সময় দিও ড্রাইভিং ভালো থাকি তুই বল পড়াশোনা করিস রে জানা দিয়ে দিয়ে দিটা বিদেশি আইতা আমি এটা সরকার থেকে আমার মধ্যে অল্প আবার যাই শান্তি হবে একটা মা সন্তানের চেহারা দেখে সমাজ করে দিতে পারে তুই 2 মাসে থেকে এসেছিস 15 দিনের মাথায় ক্যান্সারটা দিতেছিস আর আমি সব বুঝতে পেরেছি আমি যে অবস্থানে আছি আমি তো কিছু বলতে পারতেছি না বিশাল মরু উঠগুলো খাবার দিতাম কতগুলো হেরা ছিল আমার অভিজ্ঞ ওইগুলো পাল্টাম আমি চাষ মাথায় চাষ করতাম মরুভূমির রোদ অনেক তাপ আমার হাতের ভিতরে কষ্ট করতো গলায় যে জায়গা অনেক জ্বালা বড় হইতো আমার অনেক কষ্ট পাইছি আমরা কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝলাম